আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আজকে এমন একটি খুব শক্তিশালী আপনাদের সামনে নকশা নিয়ে হাজির হলাম। মোহাব্বতে পাগল করার জন্য সে পাগল অবস্থায় উন্মাদ হয়ে আপনার কাছে আসব। যদি আপনাকে ছেড়ে গিয়ে থাকে, আপনার প্রেমিকা আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। এমন একটি বিদ্যা, আপনার প্রেমিকা যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, সে কুত্তা পাগল হয়ে আপনার পিছনে দৌড়াইব। কিন্তু বশীকরণ সোজা কথা না, বশীকরণ অনেক কঠিন, অনেক সহজ না। কাজ করলে কাজ হইব এমন না, আলাদা একটা পাওয়ার থাকতে হয়। পাওয়ারটা থাকলেই কাজ করলে কাজ হয়। আমি সাইফুল কবিরাজ, যারা আমার মাধ্যমে কাজ করাইছেন তারাই জানে আমার কাজগুলা কেমন, কাজগুলা কিভাবে করি। আর কথা হচ্ছে কি, আপনি হালালভাবে কাজ করবেন, হারামভাবে কাজ করবেন না। হালালভাবে কাজ করবেন, উদ্দেশ্য ভালো রাখবেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই সাকসেস হবেন, অবশ্যই সফলতা পাবেন। নিয়ম কারণ সম্পূর্ণ বলে দিতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা প্রয়োজনীয় সমস্যার জন্য, কাজের জন্য আপনারা যোগাযোগ করতে চান, আমার মাধ্যমে করাইতে চান, অনেক কবিরাজের টাকা দিয়েছেন কিন্তু ব্যর্থ হয়ে গেছেন, কোনো কাজ করেন নাই, টাকা নেওয়ার পরে ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে। আমার সাথে যোগাযোগ করবেন, একটা ভালো সম্পর্ক রাখেন, কাজ একবার করাইবেন, আরও কাজ পাইবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম। যে নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা ছোটো দেখাগুলো একটু জুম করে বড় করে নেবেন। এই নকশাটা আপনাকে কি করতে হবে, যদি আপনি আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে গিয়ে থাকে, ছেলে হোক মেয়ে হোক, যেই হোক না কেন, তারাই বশীকরণ করতে পারবেন। যারা আরবি বুঝেন তারাই কিন্তু কাজটা করতে পারবে। আরবি যারা বুঝেন তারাই করতে পারবেন। নকশার নিচে দেখতে পাচ্ছেন ফালান বিন ফালান। প্রথমে যদি আপনি ছেলে হয়ে মেয়েকে বশ করতে যান, প্রথমত মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখিত হবে। আবার শেষে ফালান বিন ফালান দেখতে পাচ্ছেন, ওখানে লিখিত হবে ছেলের নাম, ছেলের বিনতে বাবার নাম লিখিত হবে। এটা অবশ্যই লিখতে হবে, না লিখলে কাজ হবে না। একটা কথা মাথায় রাখবেন, যদি নাম না লিখেন আরবিতে লিখতে হবে, বাংলাতে লিখলে হবে না, আরবিতে লিখতে হবে। আরবিতে লিখলে কাজ করবে নকশাতে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার ডায়েরি থেকে দিছি। ডায়েরির একটা নকশা, পুরনো বইয়ের একটি নকশা দিয়ে দিলছি আপনাদেরকে। মোমের আগে নকশাটি লিখে নেবেন, 60টি নকশা লিখে নেবেন। যদি পারেন 14টি লিখে নেবেন। কাজ যদি 14 দিনের করেন, আসতে বাধ্য, আপনার কাছে আসতে বাধ্য। অনেকে বলে কি ভাই কাজ হয় না কেন, অনেক সময় করি, কিছু কিছু কাজ অনেকের হয়ে যায়। কথা হচ্ছে একটা ফোঁটা যদি বাদ হয় নকশাতে, কাজ হবে না। নকশাটি লিখবেন, 60টি লিখে মোমের মধ্যে জড়াইয়া নেবেন। নকশা লিখার আগে দুরূদ শরীফ 11 বার পড়বেন, পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। তার চেহারা কল্পনা করে প্রত্যেক দিন রাতে একটি একটি করে মোম জ্বালাবেন, তার চেহারা কল্পনা করবেন। বসে থাকবেন 1 ঘন্টা পর্যন্ত, মোম জ্বলতে থাকবে, আপনি বসে থাকবেন, চেহারা কল্পনা করবেন। 14 দিন করেন, ইনশাল্লাহ হাজির হবে, সে আসতে বাধ্য হবে, বিকুল হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।